বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জমিয়তে উলামা ইসলাম জিন্দাবাদ, কওমি মাদ্রাসা জিন্দাবাদ। এই কোরআনকে যারা বিজয় হিসেবে দেখতে চায় না, বাংলার জমিনে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান বাদ দেন, এই জমিনে অনেক টুপিওয়ালা, দাড়িওয়ালা মুসলমান দাবি করে, মসজিদে নামাজও পড়ে, বছরে বছরে উমরায় যায়, আবার হজেও যায়, কিন্তু ঈদগার সভাপতি, মসজিদের সভাপতি, মাদ্রাসার সভাপতি, সেক্রেটারির দায়িত্ব নিয়ে বসে আছে, গুরুস্থানের দায়িত্বশীল হয়ে বসে আছে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে। ওই মানুষগুলো দ্বীনের বিজয় চায় না, তারা নাকি আবার মুসলমান। তৎকালীন সময়ে আবু জাহেলের চরিত্রের সাথে এমন কিছু চরিত্র বর্তমান কিছু মানুষের সমাজে আছে না নাই? আবু জাহেল নাই, আবু লাহাব নাই, কিন্তু তাদের প্রেতাত্মা সমাজে, রাষ্ট্রে অভাব নাই। আবু জাহেল পৃথিবীতে নাই, হামান, কারুন, সাদ্দাত পৃথিবীতে নাই, কিন্তু তাদের প্রেতাত্মারা জমিনে আছে না নাই? ওই জালেমদের কারণে বাংলার জমিনে দ্বীনের বিজয় হচ্ছে না। ইসলাম আজকে তাদের কারণেই পরাজিত। ইয়াজিদ নামে বাংলার জমিনে একজন মানুষও পাবেন না, মুসলমান তো দূরের কথা, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের সন্তানের নামও ইয়াজিদ পাবেন না। ইয়াজিদ চলে গেছে বহু আগে। ইমাম হোসেনকে হত্যা করার কিছুদিন পরেই, কয়েক বছর পরেই ইয়াজিদের মৃত্যু হয়েছে, কিন্তু ইয়াজিদ নামে বাংলাদেশে কেউ নাই। কিন্তু চরিত্রের দিকে তাকাইলে মনে হয় এক একটা ইয়াজিদ হয়ে বসে আছে। ফেরাউন নামে কেউ নাই, চরিত্রের দিকে তাকাইলে মনে হয় এক একটা ফেরাউনের ফটোকপি। কারুন, সাদ্দাত নাই, চরিত্রের দিকে তাকাইলে মনে হয় এক একটা কারুনের ফটোকপি হয়ে আছে। আমার ভাইয়েরা, আল্লাহ নবীর লক্ষ্য ছিলেন যাহা, উম্মতের লক্ষ্য হতে হবে হুবহু তাহা। যদি এমন হয়, বাহিরের কথা আসলে তো কথা বলতে পারবো না, ব্রেন কিলার করে তো কথা বলতে হবে নাকি? ওরা অবুঝ মানুষ, ওদেরকে বুঝায় ভিতরে আনতে হবে। এমন ডিস্টার্ব হলে তো কথা বলতে পারবো না, কথাই তো বলবো 1 ঘন্টা। এই কাজ তো আপনারা করছেন না, ওদের যে কাজ ওরাই করছে। আমার মতো, আপনার মতো বুঝ যদি ওদের থাকতো, ওরা করতো না। নবীর লক্ষ্য আপনার সাথে মিলতে হবে। নবীর লক্ষ্য যদি আপনার সাথে মিলে, তাহলে নবীর সাথে আপনার জান্নাত যেতে পারবেন। আর নবীর সাথে যদি আপনার লক্ষ্য যদি না মিলে, তাহলে কি হবে? নবী পরিচয় দিলে কি লাভ হবে? নবী যাবে জান্নাতে, আপনি যাবেন জাহান্নামে। বেল পাকলে কাকের কি লাভ? বেল যদি কাকে লাল হয়ে পাকে, কাকে খাইতে পারবে? খাওয়ার সুযোগ আছে? নবীরে মুখে না মানলে কি লাভ হবে? নবীরে শুধু মানেন ধর্মীয় নেতা হিসাবে, আদর্শ নেতা হিসাবে নবীরে মানেন না, ওই নবীর সাথে আপনার জান্নাত মিলবে না। ট্রেনে যারা চড়েছেন দেখবেন, ট্রেনের ইঞ্জিনের সাথে যদি ডাব্বার বগির যদি মিল থাকে, ট্রেন যাবে কমলাপুর থেকে চিটাগাং, যদি কোনো বেজাল না হয়, ব্যত্যয় না ঘটে, ইঞ্জিল যাবে চিটাগাং, বগিগুলো চিটাগাং চলে যাবে। নবীরে যদি সমাজে, রাষ্ট্রে, পরতে পরতে যদি আপনি মানেন, নবী যাবে জান্নাতে, উম্মত যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। নবীর সাথে কাজ, কর্ম, চিন্তা, চেতনা, নবীর আন্দোলন, নবীর সংগ্রাম, নবীর মিছিল, নবীর সব কিছু উম্মতের সাথে মিলা লাগবে, তাইলে নবীর অনুসরণ করেছেন। আমার বন্ধু, নবীর সাথে যদি আপনার হাসর হতে হয়,
নবীর সাথে যদি আপনি জান্নাতে যেতে চান, নবীকে ফলো করতে হবে কদমে কদমে, পায়ে পায়ে। এই যে আমার মাথায় টুপি, টুপির দোকানে যদি আপনি যান, টুপি মাথায় দিয়েছেন, মাথার মাপে লাগে না, ওই টুপি আপনি কিনবেন। কথা বলতে হবে। কি রোজা রাখছেন? সমস্যা কি? কথা বলেন না কেন? মাথার মাপে টুপি লাগবে। যদি মাথার মাপে না লাগে, টুপি যেমন আপনি কিনবেন না। জুতার দোকানে গিয়েছেন, ওই জুতা যদি বড় হয় অথবা ছোট হয় আপনি কিনবেন। পায়ের মাপে জুতা, মাথার মাপে টুপি, এই গায়ের সাথে যদি পাঞ্জাবি যদি না লাগে, ছোট হয় অথবা মাটি পার করে ফেলে, এমন জামা আপনি গায়ে দিবেন। তাহলে গায়ের মাপে জামা, মাথার মাপে টুপি, পায়ের মাপে জুতা, হাতের সাথে মিলে মেসওয়াক লাগবে। ঠিক তদ্রূপ নবীর কাজ, নবীর কর্ম, নবীর আন্দোলন, নবীর মিছিল, উম্মতের সাথে, নবীর সাথে উম্মতের সব কাজ মিলা লাগবে। আমার বন্ধু বড় হলেও মিলবে না, ছোট হলেও মিলবে না, হুবহু মিলা লাগবে। এই যে আপনাদের পাশে মসজিদ, এই মসজিদের সাথে নির্মাণ করতে গেলে ইট লেগেছে। ব্রিকফিল্ডে যে ইট তৈরি হয়, ওই ইট বানাইতে গিয়া বালি লেগেছে। আমি কয়েকটা উপাদানের নাম বলি, খেয়াল করেন। ব্রিকফিল্ডে ইট হতে গিয়া বালি লেগেছে, লাগছে না? মাটি লেগেছে, পানি লেগেছে, রৌদ্রের আলো রৌদ্র লেগেছে, তারপরে আগুনে ঢোকা লাগছে, এখানে পানি মিশ্রিত হওয়া লাগছে। যতগুলো উপাদানের নাম বললাম, কোন উপাদান বাদ দিলে ইট তৈরি হবে? আবার ফর্মা লাগবে। এখন বালি আছে, মাটি আছে, পানি আছে, কিন্তু ফর্মা নাই, ইট হবে। আবার বালি আছে, মাটি আছে, পানি আছে, ফর্মা আছে, কিন্তু আগুনে দেন নাই, ইট তৈরি হবে। সবগুলো মিলাইলে ইট তৈরি হবে। এখন নবীর শুধু মেসওয়াকের সুন্নাহ নিয়েছেন, ডান দিক থেকে খাবারের সুন্নাহ আপনি নিয়েছেন, মাথায় টুপি পরার সুন্নাহ আপনি নিয়েছেন, কিন্তু মেসওয়াকের সুন্নাহ নিয়েছেন। নবী যে হাতে মেসওয়াক নিয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে নবী প্রয়োজনে ওই ডান হাতে আবার তলোয়ারও ধরেছেন। মেসওয়াকের সুন্নাহ নিয়েছেন, তলোয়ারের সুন্নাহ এখনো নেন নাই। তার মানে বোঝা যায় নবীর কাজের সাথে আপনার কাজ এখনো অমিল হয়ে আছে। আপনি আপনার এই এলাকায় মাদ্রাসায় যান, ওই কোন মাদ্রাসায় গিয়ে যদি আপনি মেসওয়াক নিয়ে যদি বলেন, হুজুর এই মেসওয়াক করা কি? শুনলাম মেসওয়াকের অনেক ফজিলত, দাঁত পরিষ্কার হয়, আবার নাকি এটা রাসূলের কি লাগে? ওই হুজুর বলবে, এই মেসওয়াক হচ্ছে বিশ্ব নবীর সুন্নাহ। মেসওয়াক করা, নবী মেসওয়াক পছন্দ করেছেন, তাই তিনি মেসওয়াক পছন্দ করেছেন, মেসওয়াক দিয়ে দাঁত ব্রাশ করেছেন ৫ ওয়াক্ত নামাজের আগে, এটা নবীর সুন্নাহ। যদি আপনি বলেন হুজুর তাহলে সাদা কাগজে লিখে দেন এটা যে নবীর সুন্নাহ, ওই হুজুর লিখতে দ্বিধাবোধ করবে না, এটা নবীর সুন্নাহ। কিন্তু এক সপ্তাহ পরে আবার ওই মাদ্রাসায়, ওই মসজিদের ইমামের কাছে, খতিবের কাছে যান, গিয়ে বলবেন, হুজুর এই যে আমি নিয়ে আসছি তলোয়ার, তরবারি নিয়ে আসছি, এই তরবারি কি কাজে লাগে? ওই হুজুর বলবে, ভাই রে গত সপ্তাহ আসছেন মেসওয়াক নিয়া, আমি লিখে দিলাম মেসওয়াকের সুন্নাহ, আপনি আজকে তরবারি নিয়ে আসছেন, মানে কি? আপনি বলেন এই তরবারি কি কাজে লাগে, কোথায় ইউজ করা লাগে, কেন ইউজ করা লাগে? দেখবেন ওই হুজুর আর ফতোয়া দিতে চাইবে না, বলবে এই ফতোয়া যদি আমি দিতে চাই তাহলে আমি জেএমবির মামলা খাওয়া লাগবে, যুদ্ধাপরাধের মামলা খাওয়া লাগবে, আমার গায়ে তুকমা লাগবে। ওই মৌলবী, ওই হুজুর, ওই বক্তা, ওই পীর মেসওয়াকের ফতোয়া দিতে পারছে, এটা সুন্নাহ লাগবে, দরকার, কিন্তু পরের সপ্তাহে গেলে হুজুরের সাদা কাগজে লিখবে না, কারণ নবী অন্যায়ের বিরুদ্ধে যেমন ডান হাতে মেসওয়াক নিয়েছেন, আবার প্রয়োজনে অন্যায়ের বিরুদ্ধে তলোয়ারও নিয়েছেন, ওই তলোয়ার ধরা সুন্নাহ, এটা ওই হুজুর আর ওই দিন বলবে না। এমন একদল সুবিধাবাদী হুজুর আছে না নাই? মেসওয়াকে সুন্নাহ নিতে রাজি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে যে তলোয়ার লাগে, যে হাত করা যে ফরজ, এই ফতোয়া হুজুর দিতে রাজি না। আমার বন্ধু, ইমান অর্ধেক হয়ে গেল,
নবীকে না পদে পদে অনুসরণ করা লাগবে। একটু চুল পরিমাণ যদি বাদ দেন, অনুসরণের জায়গায় আর অনুকরণ থাকবে না। নবীকে অনুসরণ করতে হবে নিজের জীবনের চাইতে। নবীর লক্ষ্যের সাথে আপনার লক্ষ্য মিলাতে হবে। নবী যেই কাজ করেছেন, যেইভাবে করেছেন, যখন করেছেন, সবটা মিলা লাগবে। যেইভাবে করেছেন, যখন করেছেন, যেই নিয়মে করেছেন, নিয়মও মিলা লাগবে। যখন করেছেন তখনও মিলা লাগবে। যেইভাবে করেছেন ওই ভাবটাও মিলা লাগবে। তাইলে নবীর সাথে জান্নাত পাবেন। আমার বন্ধু, নবীকে ফাও ফাও অনুসরণ করে কোনো লাভ নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার নাম কি ছিলেন বলেন? আজর। ইব্রাহিম নবী বাবা আজর নবীকে অনুসরণ করে নাই। ইব্রাহিমকে অনুসরণ না করার কারণে ওই আজর জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। ইব্রাহিম নবীর বাবা জান্নাতি না জাহান্নামী? হাসরের দিন কোটি কোটি মানুষ জান্নাতে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার গলার মাঝে শিকল, হাতের মাঝে শিকল, পায়ের মাঝে শিকল। ইব্রাহিম নবী দেখতে পাবে বাবাকে টেনে হিসড়ে জাহান্নামে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহর কাছে ইব্রাহিম ফরিয়াদ করে বলবে, আমার আল্লাহ, সন্তানের সামনে বাবার অপমান এর চাইতে বড় কষ্ট আর লজ্জা কি হতে পারে? আমার বাবার গলার মাঝে শিকল, পায়ে হ্যান্ডকাপ, গলায় হ্যান্ডকাপ, হাতে হ্যান্ডকাপ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলবেন, ইব্রাহিম মা তাহতা রিজলাইক, ও ইব্রাহিম তুমি উপরের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম উপরের দিকে তাকাবেন। আবার কিছুক্ষণ পরে ইব্রাহিম নিচে তাকাবে, দেখবে বাবার জায়গায় একটা জানোয়ার পড়ে আছে। নাউজুবিল্লাহ। ইব্রাহিম নবী বাবা আজর জাহান্নামী। ব্যবধান হলো, আজর যদি ইব্রাহিমকে অনুসরণ করত তাহলে আজর জাহান্নামী হওয়া লাগতো না। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানের নাম ছিল কেনান। কলিজার টুকরা সন্তান কেনান। ওই নূহকে, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেনান অনুসরণ করে নাই। বাবা নবী ছেলে বাবাকে অনুসরণ করে নাই, অনুকরণ করে নাই। ওই কেনান জান্নাতি না জাহান্নামী? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব জীবনের চাইতে নবীকে ভালোবেসেছেন। শিয়াবে আবি তালিব নামক জেলখানায় 3 বছর নবীর সাথে আবু জাহেল জেল খেটেছে, আবু তালেব জেল খেটেছে। নবী মুহাম্মদকে ওই যুগের স্বৈরশাসক জালেম, বিশ্বাসঘাতক, তারা নবীকে জানার পরেও নিষ্পাপ, নিরপরাধ জানার পরেও ওই জালেমেরা নবীরে অপরাধী বানায়া তারপরে নবীরে জেলে দিছে। নাউজুবিল্লাহ। ওই নবীর কোনো গুনাহ ছিল না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মা তাখার। নবীর আগের গুনাহ, পিছনের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, বর্তমানের গুনাহ আল্লাহ ক্ষমা করে দিয়েছে। যে নবী নিষ্পাপ, কোন দোকান থেকে বাকি খায়া টাকা দেয় নাই, বিষয়টা এমন না। কারো মাথায় বাড়ি দিয়েছে, বিষয়টা এমন না। অবিচার করে কাউকে জুলুম করে কষ্ট দিয়েছে। নবীর জীবনে কোনো ব্ল্যাক হোল নেই, অন্ধকার নেই। ওই নবীর নিষ্পাপ নবীকে তারা অপরাধী বানায়া নবীর জেলে ঢুকাইছে। আবু তালেব বলছে, নবীকে মুহাম্মদকে তোমরা জেলে দিছ, আমিও মুহাম্মদের সাথে জেলেই থাকবো। আবু তালেব আর বিশ্ব নবী পাশাপাশি থাকেন। একদিন বিশ্ব নবীকে আবু তালেব বলছে, ভাতিজা তুমি আমার বিছানায় আসো, আমি তোমার বিছানায় যাই। মুহাম্মদ বলেন, চাচা যান কেন? আমার মনে হয় আজকে দিনের বেলা তারা তোমাকে টার্গেট করে ফেলেছে, হয়তো রাত্রে বেলা আমাদেরকে তীর মারতে পারে। আর তোমাকে টার্গেট করে যদি তীর মারে তাহলে তুমি যদি মারা যাও কি হবে?
বিশ্বনবী বলেন, চাচা যান, আমার মৃত্যু হলে আপনি এত ব্যতীত হবেন কেন? কেন আপনি এত শোকাহত? কেন আপনি এত কাতর? আবু তালেব বিশ্বনবীর প্রশ্নের জবাবে আবু তালেব বলে, ভাতিজা, আমি মরে যাই, তোমাকে মরতে দিতে রাজি না। ওই আবু তালেব দেখেন বিশ্বনবীকে কেমন ভালোবেসেছে। নবীর সাথে 3 বছর জেলও খেটেছে, নবীর পাশ ছাড়ে নাই, নবীর কাছাকাছি ছিল। ওই আবু তালেব তার মৃত্যুর সময় বিশ্বনবী শিয়রের পাশে গিয়ে বলেন, সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ঈমানে এসেছে, কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। নবী আমার, চাচা আমার, আপনি শুধু একটা বার কালেমার অর্ধেকটা পড়েন। নবী মুহাম্মদ যে রাসূল এটা বলার দরকার নাই, শুধু আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, শুধু আল্লাহর সাক্ষ্য দিয়ে মরে যান, পরবর্তী আমি আল্লাহর সাথে কথা বলবো। আল্লাহ রাসূল এক পাশে বসা, উবাই বিন খালফ, আবু জাহেল, উতবা, সাইবা, মুগিরা আরেক পাশে বসা। নবীর দিকে আবু তালেব একবার তাকায় আর বাইদের দিকে আরেকবার তাকায়। তখন আবু জাহেল বলে, বাবা ভাই, বাবার ধর্ম ছাইরা বুঝি কুফরি করে মোর ভাই ফতোয়া দিতেছে। নবী মুহাম্মদের ধর্ম ছাইরা, মানে আব্দুল্লাহর ধর্ম ছাইরা, কুরাইশ বংশের ধর্ম ছাইরা নবী মুহাম্মদের ধর্ম নিয়ে মরলে নাকি কুফরির উপরে মরবে। এই ফতোয়া দিছে কে? আবু জাহেল। আল্লাহ নবীর দিকে একবার তাকায়, আবার আবু জাহেলের দিকে একবার তাকায়। কিছুক্ষণ পরে আবু তালেব বলল, লাউলা আন তুআইরুনি কুরাইশুন, যদি আমার মৃত্যুর পরে আমার পরিবারের লোকেরা, আমার বংশের লোকেরা, কুরাইশ বংশের লোকেরা যদি আমাকে বীরু কাপুরুষ যদি না বলতো, ও ভাতিজা মুহাম্মদ, তোমার 2 চোখের সামনে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতাম। এর কিছুক্ষণ পরে আবু তালেব মারা গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালেবের মৃত্যুতে অনেক ব্যথিত হয়েছেন। আল্লাহর কাছে হাত তুলে ফরিয়াদ করেছেন, আমার আল্লাহ রাসূলের দোয়া ফিরিয়ে দিয়েছেন। নো নো নো, এই দোয়া কবুল হবে না। ওই আবু তালেব বিশ্ব নবীকে ভালোবেসেছে, নবীকে অনুকরণ করে নাই। ওই রাসূলের আপন চাচা জান্নাতি না জাহান্নামী? এখন আপনি দেখেন, নবীকে অনুসরণ না করার কারণে রাসূলের আপন চাচা যদি জাহান্নামী হয়, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কেনান বাবাকে অনুসরণ না করার কারণে যদি কেনান জাহান্নামী হয়, আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবা আজর বাপ ছেলেরে অনুসরণ না করার কারণে যদি বাবা জাহান্নামী হওয়া লাগে, তাহলে আমরা তো নবী চলে গেছে 1400 বছর আগে, নবী নাই, সাহাবী নাই, তাবেঈ নাই, কিন্তু আমরা যদি নবীরে কদমে কদমে অনুসরণ না করি, জান্নাত পাবো কেমনে? রাসূলের বংশের লোক জাহান্নামী, তাও কুরাইশ বংশের লোক। আমার ভাই মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বিশ্ব নবীকে বলছেন, কাইফা তারিফু উম্মাতাক, হে রাসূল, কোটি কোটি উম্মতের মাঝে আপনার উম্মতকে হাসরের মাঠে আপনি কেমনে চিনবেন? সুবহানাল্লাহ বলেন। কাইফা তারিফু উম্মাতাক, ওই হাসরের মাঠে আদম নবীর থেকে শুরু করে বিশ্ব নবীর সর্বশেষ উম্মতটা পর্যন্ত ওই হাসরের মাঠে সব উম্মত থাকবে, কিন্তু কোটি কোটি উম্মতের ভিতর থেকে আপনার উম্মত আপনি কেমনে চিনবেন? বিশ্ব নবী আয়েশার প্রশ্নের জবাবে উত্তর দিলেন, ফাইন্নাহুম ইউদআউনা ইয়াউমাল কিয়ামাতি কুররান মুহাজ্জালিন। ও আয়েশা, কোটি কোটি উম্মতের মাঝে আমার উম্মতকে আমি চিনব। আমার উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছে, আজান হতে দেরি মুয়াজ্জিন যখন বলেছে হাইয়া আলাস সালাহ,
আসো কল্যাণের দিকে, আসো মঙ্গলের দিকে। ওই মানুষগুলো খেতে কামারে অফিসে আদালতে কাজ কর্ম সব বন্ধ করে আজান শোনার পরে পঙ্গপালের মতো মসজিদে দৌড়াইছে। ওই মসজিদে যাওয়ার আগে, নামাজে হাত বাঁধার আগে ওযু আছে না নাই? কথা বলে না। মসজিদে ঢুকার আগে ওযু করে মসজিদে ঢুকছে কিনা? আজানের পরে ওযু করে হাত ধুয়েছে, পা ধুয়েছে, মাথা মাথা করেছে, মুখমণ্ডল ধুয়েছে, তারপরে মসজিদে ঢুকেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে। আমার যে উম্মত 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু আছে না নাই? হাত ধুয়েছে, পা ধুয়েছে, মুখ ধুয়েছে, মাথা মাসে করেছে। ওই হাতের অঙ্গ থেকে, মুখের মুখমণ্ডলের অঙ্গ থেকে, পায়ের নালার পাশ থেকে, কপালের ডান পাশ থেকে ওই যে ওযু করেছে, ওই ওযুর জায়গাগুলো থেকে নূর চমকাইতে থাকবে, আলো চমকাইতে থাকবে। ওই আলোওয়ালা ব্যক্তিদেরকে দেখে নবী চিনে ফেলবে, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত, এটা আমার উম্মত। নবী দেখে দেখে চিনে ফেলবে, আর নবী ধরে ধরে উম্মতদেরকে জান্নাতে নিয়ে যাবে। নবী জান্নাতে যাবে। যদি নবীকে অনুসরণ না করেন, জান্নাত কপালে নাই। আবু তালেব নবীকে ভালোবেসেছে, জান্নাত নাই। নূহ নবীর কলিজার টুকরা সন্তানের জান্নাত বাতিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাবার জান্নাত বাতিল। আপনি যদি আপনার কাজ কর্ম নবীর সাথে যদি না মিলে, নবীর বাবা জান্নাত পায় না, আপনি পাবেন কোথায়? নবীকে লক্ষ্য মানতে হবে, পদে পদে অনুসরণ করতে হবে, নবীকে ভালোবাসতে হবে। আমার রাসূল বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে আমার সুন্নাহ মানবে, যে আমার সুন্নাহ মানবে, আমার সুন্নাহ ফলো করবে, সে আমার সাথে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলকে ভালোবাসা মানে রাসূলের সুন্নাতগুলো ফলো করা, সুন্নাতগুলো অনুসরণ করা। এখন রাসূল ডান হাতে মেসওয়াক নিয়েছেন, রাসূল ডান দিক থেকে খাবার খেয়েছেন, রাসূল ডান পায়ের জুতা আগে পরেছেন। রাসূল যেই হাতে মেসওয়াক নিয়েছেন, সমাজে হাজারো অন্যায় যখন হয়েছে, ওই অন্যায়ের বিরুদ্ধে রাসূল তলোয়ারও নিয়েছে। ওই তলোয়ারের সুন্নাহ নিতে রাজি না। আমার বন্ধু, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলছে, কুল, হে নবী আপনি বলুন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়। কে বলছে কথা? আল্লাহ বলছে, তারা যদি আল্লাহর ভালোবাসা পেতে চায়, তাহলে ফাত্তাবিউনি, সর্বপ্রথম নবী আপনাকে অনুসরণ করা লাগবে। সুবহানাল্লাহ। সর্বপ্রথম আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীকে অনুসরণ করা লাগবে। তারপরে আল্লাহ বলেন ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ নিজে আমাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। তারপরে সুসংবাদ হলো ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তাহলে আল্লাহ আমাদের অতীত জীবনের সব গুনাহ তিনি ক্ষমা করে দেবে। এখন আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, আল্লাহ যদি আমাদের গুনাহ মাফ করে দেয়, তাহলে নবীকে সর্বপ্রথম ভালোবাসতে হবে, তাহলে আল্লাহর ভালোবাসার পাওয়ার উপযুক্ত হওয়া যাবে। আমার বন্ধু, এই নবী এই দরায় আসছেন কেন, সেটাই আমার আলোচনার প্রতিপাদ্য। নবী কেন পৃথিবীতে আসলেন, নবী আসার পিছনে উদ্দেশ্য কি, কারণ কি, এটা জানা দরকার আছে না নাই? জানা আগে না মানা আগে? সব কি আমার দিয়ে কইবেন?
আপনারা মাঝে মাঝে কিছু কন, জানা আগে না মানা আগে? এই না জেনে যদি আপনি প্রেসক্রাইব করেন, না ডাক্তারি না শিখে যদি আপনি প্রেসক্রিপশন করেন, আপনার প্রেসক্রিপশনের ওষুধ খায় মানুষ মারা যাওয়ার সম্ভাবনা আছে না নাই? গাড়ি না চালান, গাড়ি যদি আপনি না শিখে যদি ড্রাইভিং সিটে বসেন, এই গাড়ি নিয়ে আপনি খাদে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তাই আপনি আগে গাড়ি চালানো শিখুন, তারপরে গাড়ি চালান। আগে ডাক্তারি শিখুন, তারপরে আপনি প্রেসক্রিপশন করুন। আগে ওযু, তারপরে নামাজ। ঠিক তদ্রূপ নবীর জীবন সম্পর্কে আগে জানুন, তারপরে নবীরে মানুন। না জানলে মানবেন কেমনে? না জেনে যদি আপনি না বুঝে যদি ইবাদত করেন, ওই ইবাদতের মাধ্যমে আপনি মুশরিক হওয়া লাগতে পারে। সিজদা ইবাদতের মাঝে সবচেয়ে অঙ্গ হচ্ছে সিজদা। ইবাদতের মাঝে সবচেয়ে উত্তম ইবাদত হচ্ছে আল্লাহকে সিজদা দেওয়া। ওই সিজদা যদি আপনি ভুল জায়গায় দেন, ঈমান থাকবে না। আমার রাসূল বলেছেন, মান সাজাদা লিল্লাহি সাজদাতান রাফা আল্লাহু বিহা দারাজাতান। যে ব্যক্তি আল্লাহকে একটা সিজদা দেয়, আল্লাহ তার মান মর্যাদা এক ধাপ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। সেই মুসলিমের হাদিস, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যে ব্যক্তি আল্লাহকে সিজদা দেয়, একেবারে আল্লাহর নিকটেই ওই ব্যক্তি চলে যায়। ওই সিজদা কোথায় দেওয়া লাগবে, কিভাবে দেওয়া লাগবে, এই সিজদা যদি কিভাবে দিলে আল্লাহর নৈকট্য পাওয়া যাবে, তা যদি আপনি না জানেন, না বুঝেন, না শিখেন, ভুল জায়গায় সিজদা দিলে ঈমান চলে যাবে। এই সিজদায় নাক আর কপাল শুধু আল্লাহর কদমে লুটবে। এই নাক আর কপাল দেয়া যদি কোন পীরের পায়ে সিজদা দেন, সাথে সাথে ঈমান চলে যাবে। এই নাক আর কপাল দিয়ে কোন মাজারে যদি সিজদা দেন, ঈমান থাকবে না। তাই ভুল জায়গায় সিজদা দিলে ঈমান শেষ। তাই জানার মূল্য অনেক বেশি। তাই কোরআনের প্রথম আয়াত হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। পড়ো, আগে পড়ো। না পড়লে তুমি জানবে কেমনে? এই নবীর জীবন সম্পর্কে জানা আগে ফরজ, তারপরে নবীর মানা ফরজ। আগে জানতে হবে নবী কেন পৃথিবীতে আসছে। এই নবী পৃথিবীতে আসছে দ্বীনের বিজয় করার জন্য। এই দ্বীনের বিজয় যদি না হয়, সমাজের বিজয় হবে না। দ্বীনের বিজয় যদি না হয়, রোজার বিজয় হবে না। দ্বীনের বিজয় যদি না হয়, যাকাতের বিজয় হবে না। দ্বীনের বিজয় যদি না হয়, পর্দার বিজয় হবে না। দ্বীনের বিজয় যদি না হয়, সমাজ থেকে অন্যায় অনাচার দূর হবে না। দ্বীনের বিজয় যদি না হয়, মসজিদের ইমামের বিজয় হবে না। এই দ্বীনের বিজয়ের সাথে অনেকগুলো বিষয় রিলেটেড, ওতপ্রোতভাবে জড়িত। নামাজের ওয়াজ স্বাধীনতার আগেও চলছে, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিন্তু এই যে মাহফিলের সিজন হচ্ছে, আলেমেরা কথা বলছে, মসজিদের জুমার দিন কোন 3.5 লাখ মসজিদ থেকে ইমামেরা নামাজের কথা বলছে, মাহফিলের বক্তারা নামাজের কথা বলছে, মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে নামাজের কথা বলছে। পীরের মুরিদ হয়েছেন, পীরের কাছে গিয়েছেন, ওই পীর বলে, ভাই বাবা তুমি যদি আমার কাছে আসো, নামাজ লাগবে, নামাজ পড়ো। নামাজ ছাড়া আমার কাছে এসে কোনো লাভ নাই। নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে। তাহলে পীর সাহেব বলে নামাজ পড়ো, মসজিদের হুজুররা বলে নামাজ পড়ো, মাহফিলের বক্তারা বলে নামাজ পড়ো, বাবা সন্তানকে বলে নামাজ পড়ো, মাদ্রাসার হুজুররা ছাত্রদেরকে বলে নামাজ পড়ো। আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। মসজিদে আছে কয়শো, বাজারে আছে কত হাজার। সব মানুষগুলো যদি মসজিদে ঢুকতো, এক একটা মসজিদে 2 বার 3 বার 4 বার জামাত হওয়া লাগতো। নামাজের ওয়াজ চলছে, নামাজি কই? নামাজ তো বিজয় হচ্ছে না। আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যদি আমি মুসলমানদেরকে ক্ষমতা দেই, ইসলামওয়ালাদেরকে যদি ক্ষমতা দেই,
ওই ইসলামওয়ালারা আলেম ওলামারা ক্ষমতায় গিয়ে সর্বপ্রথম 4টা কাজ করবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ করবে? কথা বলে না, রোজাদার সব। আরো জোরে বলেন, কয়টা কাজ? 4টা কাজ। আল্লাহ, আমার বক্তব্য না, আল্লাহর বক্তব্য। আল্লাহ তাআলা বলেন, মুসলমানদেরকে যদি ক্ষমতা দেয় তারা সর্বপ্রথম ক্ষমতায় গিয়ে 4টা কাজ করবে। আল্লাহর কোরআন বলছে, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ। মুসলমানদেরকে যদি ক্ষমতা দেয় সর্বপ্রথম তারা ক্ষমতায় গিয়েই আইন করে তারা নামাজ পড়ার জন্য বাধ্যতামূলক করবে। সুবহানাল্লাহ। তে নামাজ এটা দাওয়াতের বিষয়, দাওয়াত তো চলবে, আইন করে বাধ্য করা লাগবে নামাজ পড়ার জন্য। দাওয়াতও দিচ্ছি, নামাজি হতে হচ্ছে না। স্বাধীনতার আগেও নামাজের দাওয়াত চলছে, এখনো দাওয়াত চলছে, নামাজি কই? এখন আল্লাহর আইন করে তাদেরকে নামাজ পড়ার জন্য বাধ্য করতে হবে। এই ফতোয়া আমার না, আল্লাহর। বলছে মুসলমান যদি ক্ষমতা যায় 4টা কাজের মাঝে 1 নাম্বার কাজ হলো তারা আইন তৈরি করে নামাজ পড়ার জন্য বাধ্য করবে মুসলমানদেরকে। এখন বলেন 54 বছরের ইতিহাসে শেখ হাসিনা মুসলমান, এরশাদ মুসলমান, খালেদা জিয়া মুসলমান, বঙ্গবন্ধু ছিলেন মুসলমান, কেউ তো মুসলিম ছিল না, কিন্তু সুযোগ তো ছিল মুসলমানদের দেশে সংবিধান চেঞ্জ কইরা আল্লাহর কোরআনটা সংবিধান বানানো দরকার ছিল কিনা? কিন্তু করছে তো না। নামাজের আইন তো পাশ করে নাই। তারা তো সবাই মুসলমান ছিল, ইচ্ছা করলে তো পারত, কিন্তু তাদের সদিচ্ছা নাই। কেউ জাতীয়তাবাদ লালন করে, কেউ ধর্মনিরপেক্ষতা লালন করে, কেউ সমাজতন্ত্র লালন করে, কেউ কমিউনিজম লালন করে, ইসলাম লালন করে। কই? ইসলাম লালন করার সাথে কমিউনিজম লালন করা যাবে না, ইসলামের সাথে সমাজতন্ত্র লালন করা যাবে না, ইসলামের সাথে ধর্মনিরপেক্ষতা লালন করা যাবে না, ইসলামের সাথে কুফরি মতবাদ লালন করা যাবে না। হয় কুফরি মানো, ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। দরজা খোলা আছে, মুসলমান হলে মুসলমান থাকো, আর যদি মুসলমান থাকতে ভালো না লাগে তুমি কুফরি হয়ে যাও, আল্লাহর কিছু আসে যায় না। জাতীয়তাবাদ মানবা আবার ইসলামও মানবা, হবে না, হবে না। জাত কমিউনিজম মানবা আবার ইসলামও মানবা, হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। এই কিরাটি বাজার থেকে আপনি মহাখালী যাবেন, বাসে উঠছেন, 1 পা বাহিরে দিছেন, 1 পা ভিতরে দিছেন। ড্রাইভার সাহেব বলবে, কইরে কন্ট্রাক্টর, যাত্রী ভিতরে পরিপূর্ণ ঢোকা। এখন আপনি বাসে উঠছেন, ডান পাশে বসছেন অথবা বাম পাশে বসছেন, হাত একটা বাহিরে দিয়েছেন অথবা মাথা বাহিরে দিয়ে বসে আছেন। ড্রাইভার লুকিং গ্লাস দিয়ে বলবে, কইরে কন্ট্রাক্টর, ওই পিছনে যাত্রী একটা মাথা বাইর করে বসে আছে, তারে মাথা ভিতরে ঢোকা, হাতটা ভিতরে ঢোকা। যদি ড্রাইভারের কথা না শোনেন তাহলে মহাখালী যাবেন, ঠিক ওই মাথা ছাড়া যাওয়া লাগবে। ঠিক না বে ঠিক? মহাখালী যাবেন, ঢাকা যাবেন, তবে হাত ছাড়া যাওয়া লাগবে। মহাখালী যাবেন, তবে মহাখালী যাওয়ার আগে হয়তো গুরুস্থানেও যাওয়া লাগতে পারে। উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে তুমি ইসলামে প্রবেশ করো। অর্ধেক মানবা, অর্ধেক মানবা না, এটা হবে না। এই যে শীতের দিনে মশারির তলায় যদি আপনি না ঢুকেন পরিপূর্ণভাবে, মশার কামড়ে ডেঙ্গু হয়, মশার কামড়ে ম্যালেরিয়া হয়, রক্ত নষ্ট হয়ে যায়, ক্যান্সার পর্যন্ত হতে পারে। এখন আপনি মশারির তলায় ঢুকছেন, পাটা বাহিরে রাখছেন, মশা বলবে ঠিক আছে পুরা দেহ লাগবে না, অল্প একটু পাইলে যথেষ্ট। ওই অল্প জায়গার মাঝে যখন কয়েকবার ফুসিং মারবে, 1 দিন 2 দিন যাওয়ার পরে আপনার ম্যালেরিয়া হওয়ার সম্ভাবনা আছে না নাই? এখন মশার কামড় থেকে যদি বাঁচতে হয় পুরা দেহ মশারির ভিতরে ঢুকানো দরকার আছে না নাই? আল্লাহ বলছে উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো।
আমার বন্ধু, এখন ইসলাম ওয়ালারা যদি ক্ষমতায় যায়, তাহলে সর্বপ্রথম আইন করে নামাজ বাধ্য করা লাগবে। এখন আপনি বলবেন, আইন করে যদি নামাজ পড়ে তাহলে তো কিছু মানুষ তো ওযু ছাড়া পড়বো। কি কিছু মানুষ তো ওযু ছাড়া পড়বো, প্রশাসন বাইরে করবে। যদি বেনামাজিরে যদি পায় তাহলে কয়েকটা ব্যাট দিবে। দোকান যদি খোলা থাকে লাইসেন্স বাতিল করে দেওয়া হবে, বরং আরো জরিমানা হবে। ফিটনি তো আরো আছে। এখন একদিন দুই দিন আপনারা বলবেন সে তো ওযু ছাড়া নামাজ পড়বে, মেনে নিলাম কথা ঠিক, ওযু ছাড়া নামাজ পড়বে। একদিন দুই দিন তিন দিন, চতুর্থ দিনের মাথায় তার ব্রেনে কাজ করবে, নামাজ যেহেতু পড়তেই হয়, ওযু ছাড়া নিজের ক্ষতি করে লাভটা কি? ঠিক না ভাই? ঠিক। আমার বন্ধু, নামাজের দাওয়াতও চলবে, কিন্তু দাওয়াত চলছে, আপনি দেখছেন আমি দেখছি, কিন্তু দাওয়াতের রেজাল্ট কই? মসজিদ খালি। কিন্তু আইন করে যদি নামাজ বাধ্যতামূলক করা হয়, দোকান বন্ধ হবে, বেচাকেনা বন্ধ হবে, দলিল লেখালেখি বন্ধ হবে, পান বানাইতে পারবেন না, সিগারেট বিক্রি করতে পারবেন না, আজান হতে দেরি শাটার বন্ধ করে পঙ্গপালের মতো মসজিদে ঢুকে যাবে। তাহলে নামাজ প্রতিষ্ঠাটা দিন বিজয়ের সাথে সম্পৃক্ত। পর্দার ওয়াজ স্বাধীনতার আগেও চলছে, এখনো চলছে। আমার মা বোনেরা, এই যে ওয়াজ আমরা করছি আপনারা শুনছেন, জুমার দিন হুজুররা বলছে, পীরের কাছে যাওয়ার পরে পীর সাহেব বলে, মা বোনেরা তোমরা পর্দায় রাখো, স্ত্রীকে পর্দায় রাখো, মেয়েকে পর্দায় রাখো। আবার কিছু পীরও আছে বেপর্দা মহিলা মুরিদ করা, আবার নিজে সেজদা নেয়, ইমন পীর আছে না নাই? জুমার দিন ওই পীর যখন মসজিদে ঢুকে সেজদা দেয় কারে? কিন্তু যখন আবার দরবারে যায় ঠ্যাং মেলায় বসে থাকে, ওই পীর নিজে খোদার জায়গায় বসছে, আল্লাহর জায়গায় বসছে, তারা তার পায়ে সেজদা দিয়া মুশরিক হয়ে যাচ্ছে। আমার বন্ধু, পর্দার ওয়াজ স্বাধীনতার আগেও চলছে, এখনো চলছে, কিন্তু পর্দা তো পর্দা তো পরিপূর্ণভাবে হচ্ছে না। ওয়াজের বিপরীত বেপর্দা আরো বাড়ছে। আমাদের মা চাচিরা এক সময় দেখতাম বাপের বাড়ি থেকে যখন স্বামীর বাড়ি যেত, অথবা স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেত, পর্দা করে তারপরে বাপের বাড়ি যেত, সাথে একটা বাঙ্গা ছাতাও নিত। ঠিক না? তারা পুরুষদেরকে দেখলে বাম দিকে চলে যেত, রাস্তার বামে চলতে চলতে রাস্তার নিচে পর্যন্ত চলে গেছে। আর এখন পর্দা তো নাই, বুরকা তো নাই, উলনা থাকবে বুকে, এখন উলনা ঝুলে গলায়, টি শার্ট পরে প্যান্ট শার্ট পরে ঘর থেকে বের হয়। পর্দার বিপরীত চলছে, পর্দা নাই, এমন জায়গায় সিনেমার পোস্টার লাগায় যেখানে কানামি আরো চোখ যায়। এক একটা মোবাইল জ্বলন্ত জাহান্নাম হয়ে গেছে। আপনি সার্চ দিবেন হুজুরের ওয়াজ, দেখবেন ওয়াজের পাশাপাশি ন্যাংটা বেটি এমনি হাত ইশারা দিতেছে। ওয়াজও দেখবেন আবার সিনেমাও দেখবেন, দুইটা তো একসাথে চলবে না। এই সংস্কৃতি বন্ধ করতে গেলে দিনের বিজয় দরকার আছে না নাই? আমার বন্ধু, পর্দার বিপরীত বেপর্দা চলছে, বেহায়াপনা উলঙ্গপনা চলছে। আমার ছেলেরা ফুল হাতা শার্ট পরে, ভিতরে গেঞ্জি পরে, আবার ফুল প্যান্ট পরে, আবার যদি লুঙ্গি পরে তাহলে রাস্তা তো ঝাড়ুই দেওয়া লাগে না। যেই ছেলেরা খালি গায়েও যদি চলে গুনাহ হবে না, মাকরুহে তানজিহি হবে, হারাম না। কিন্তু তারা দেখেন ফুল শার্ট পরে, প্যান্ট পরে, লুঙ্গি পরে তারা চলাফেরা করে, খালি গায়ে বাজারে যায় না। আর যে মেয়েদের বেসারা দেহ ডেকে রাখা ফরজ, ওই মেয়ে পেট দেখাইয়া পিঠ দেখাইয়া বাজারে যায়, অফিসে যায়, রাস্তায় চলাচল করে, ওই উলঙ্গপনা বেহায়াপনা নষ্ট ভ্রষ্টা মহিলাদেরকে যুবকেরা দেখে তাদের মাথা নষ্ট হয়। তাই অল্প বয়স্ক মেয়েদের উপরে হায়নার মতো চাপায়া পড়ে। 3 বছরের মেয়েদেরকে ব্লেড দিয়ে লজ্জাস্থান কেটে তারপরে আকাম করে ওই ছেলের মাথা বিগড়াইছে ওই খারাপ নষ্টা বেপর্দা মহিলা। ওই ছেলের জেল হয় 6 মাস 1 বছর।
যে দর্শন করলো, ইফটিজিং করলো, ইফটিজিং করলে 6 মাস 1 বছর জেল হয়, কিন্তু যে ইফটিজিং করাইতে বাধ্য করছে তার জেল হয়েছে কয়দিন? তার তো কোনো শাস্তি হয় না। এই পর্দার বিরুদ্ধে আমরা কথা বলছি, পীর সাহেবেরা করছে, তারা মরেও গেছে। কত বড় বড় হুজুর পর্দার পক্ষে কথা কইছে, কইতে কইতে তারা মরে গেছে। আমরা ছোট ছোট হুজুর, আমরা কইয়া এখন কাইলই যেতেছি। কিন্তু পর্দার বিপরীত বেপর্দা সমাজে বাড়ছে কিনা? তো ওয়াজও চলছে, বেপর্দাও চলছে। মানে কি, ওয়াজগুলো আওয়াজের রূপ নিছে, ঠিক না ঠিক? এখন ওয়াজ যদি কামে লাগাইতে চান, আল্লাহর কোরআনটা ক্ষমতায় নেওয়া দরকার আছে না নাই? আল্লাহর কোরআন যদি ক্ষমতায় যায়, আর মেয়েদেরকে যদি সংসদে 151 জন এমপি যদি যায়, যাওয়ার পরে 151 জন এমপি যদি পর্দার পক্ষে একজন এমপি যদি বিল আনার পরে যদি বলা হয় আজকে পর্দা করা আগামীকাল থেকে ফরজ অথবা পরশু থেকে ফরজ, কোনো মেয়ে বেপর্দা ঘর থেকে বের হতে পারবে না, টি শার্ট পরে বের হতে পারবে না, পর্দা করে ঘর থেকে বের হওয়া লাগবে, এটা আল্লাহ ফরজ বিধান। যদি কোনো মেয়ে কিরাটি বাজারে পেট দেখো, পুলিশদেরকে বলে দেওয়া হবে, সোশ্যাল মিডিয়ায় বলে দেওয়া হবে, টেলিভিশনে প্রচার করা হবে, সংসদে আইন পাশ করা হয়েছে, বেপর্দা চলবে না, পর্দা করতে হবে। 1 সপ্তাহ পর থেকে পুলিশদেরকে বলে দেওয়া হবে, ট্রাফিক মোড়ে দাঁড়াও, এতদিন পর্যন্ত তোমরা গাড়ি ঘুরাইছ, পু পু করে গাড়ি থামাইছ, এখন ড্রাম দিলাম, ওই ড্রামের মাঝে 1 কাতরা আলকাতরা দিলাম, সাথে একটা লাঠি দিলাম, যে মেয়ে পেট দেখবা পেটে লাগাইবা, পিঠ দেখলে পিঠে লাগাইবা, গালে দেখলে গালে লাগাইবা, যেখানে খোলা পাইবা ওই জায়গায় লাগাইবা। দেখবেন মাইকিং করা লাগবে না, প্রচার করা লাগবে না। আপনাদের এলাকায় যদি একদিন যদি প্র্যাকটিস করা হয়, আপনার বাবি বাজার থেকে ফিরে এসে বলবে, ও বাবি রাস্তায় যারে পাইবে সামনে যায়েন না, সামনে গেলেই আলকাতরা লাগা। 1 সপ্তাহ প্র্যাকটিস করলে সারা বাংলাদেশে, 1 সপ্তাহ নয় 3 দিন প্র্যাকটিস করার পরে দেখবেন কোনো বেপর্দা সারা বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। তাহলে পর্দা কায়েম করার জন্য কোরআনের বিজয় দরকার আছে না নাই? আমার বন্ধু, সমাজে মানুষ নামাজও পড়ে, সুদও খায়, এমন নামাজি আছে না নাই? ঘুষও খায়, এমন নামাজি আছে না নাই? গরিব মানুষ, আমার বন্ধু বেকার যুবক চুরি করে, ওই চুরি বন্ধ করতে গেলে কোরআনের বিজয়ের দরকার আছে না নাই? ওই সুদ বন্ধ করতে গেলে কোরআনের বিজয় লাগবে, জেনা বন্ধ করতে গেলে কোরআনের বিজয় লাগবে। আজকে দেখেন সমাজে চুরি, রাষ্ট্রে চুরি, রাষ্ট্রের কোটি কোটি টাকা লুপাট করে দেশের বাহিরে নিয়ে গেছে। দিন যদি বিজয় হতো, এই কোরআনে আছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা। চোরে যদি চুরি করে, ইসলাম বিজয় হওয়ার পরে মানুষের খাদ্য, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের গ্যারান্টি দেওয়া হবে। কিন্তু তারপরেও যদি কেউ চুরি করে, প্রকাশ্য আল্লাহর কোরআন দিয়ে তার হাতটা কেটে দেওয়া হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মেয়ে ফাতেমা যদি চুরি করে, আমি ফাতেমার হাতটাও কাটবো। এক সম্ভ্রান্ত বংশের মেয়ে চুরি করেছে, তখন আল্লাহ রাসূলের পালক পুত্র যায়েদ, তাকে দিয়ে নবীর কাছে খবর পাঠানো হলো, তোমার বাবাকে বলো, নবীকে বলো, সম্ভ্রান্তর বংশের মেয়ে চুরি করেছে, তার হাত কাটার বিধান বাতিল করে অন্য কোনো আইন করা যায় কিনা। নবীর সাথে যখন এই কথা বললেন পালক পুত্র, তখন নবী খাড়ায়া গেলেন, খাড়ায় গিয়ে একটা বক্তব্য দিলেন, একটা খুতবা দিলেন, লাসারাকাত ফাতিমাতু বিনতু মুহাম্মদ লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। ও শুনো, আজকে যদি আমার মেয়ে ফাতেমা যদি চুরি করত, আমি নবী মুহাম্মদ ফাতেমার হাতটাই কেটে দিতাম। তাহলে আপনি দেখেন, ইসলাম যদি বিজয় হয়, দিন যদি বিজয় হয়, আলেম ওলামারা যদি ক্ষমতায় যায়, তাহলে বাংলাদেশেরটাকে আমেরিকা নিতে পারতো না, বেগমপাড়া বাড়ি বানাইতে পারতো না। প্রধানমন্ত্রী সাবেক স্বৈর শাসক জালেমের পিএস নাকি 400 কোটি টাকার মালিক, সে নাকি হেলিকপ্টার ছাড়া চলে না। গরিবের পেটে খাবার নাই, আর পিএস 400 কোটি টাকার মালিক, ও নাকি হেলিকপ্টার ছাড়া চলে না।
ওনার যদি হয় এই অবস্থা, আরো আমলাদের অবস্থা কি হবে? রাস্তার বাজেট পাস করে 3 মাস 1 বছর না যাইতে সাল উঠে যায়। যা বাজেট হয় 3 ভাগের 2 ভাগ খায়, 1 ভাগ দিয়ে কাজ করে। রাস্তা টিকবে কেমনে? ও আমার বন্ধু, মানবের উন্নয়ন করতে হবে, মানব সমাজের উন্নয়ন করতে হবে, ভালো মানুষের হাতে নেতৃত্ব তুলে দিতে হবে। চোর চুট্টা লম্পট খুনিদের হাতে ক্ষমতা দিলে তারা আপনাদের গায়ে হাত দেবে, হাতে হাত ধরবে, মাথায় সালাম নেবে, পায়ে ধরে চুমু খাবে, সালাম করবে, ভোট দেন লাগবে, আপনাদের পাশে আসি, রাস্তা করব, টিয়ার দেব, কাবিখা দেব, বয়স্ক ভাতা দেব, বিদ্যুৎ দেব, গ্যাস দেব, কত কিছু আপনাদেরকে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় যাবে। চেয়ার যখন পাবে 5 বছর আর দেশে ফিরবে না। ইসলামওয়ালাদেরকে যদি ক্ষমতা দেন, তারা যেমন সমাজে এখনো আছে, সামনের দিনও থাকবে, তারা সমাজ ছাড়া যাবে। আর জালেমদের অস্তিত্ব দেখেন, প্রধানমন্ত্রী সহ 3 শতাধিক পার্লামেন্টিয়ান দেশ ছেড়ে পালাইছে। আদর্শবান নেতা যারা, সৎ চরিত্রবান নেতা যারা, তারা দেশ ছেড়ে পালায় না, কর্মীদের রেখে পালায় না, দেশ ছেড়ে পালায় না, তারা মৃত্যু হলে দেশে মৃত্যু হবে। আমাদের নেতাদের কত প্রস্তাব দিয়েছে, চলে যান, কিচ্ছু হবে না, ওদেরকে ছেড়ে দেন, শান্তি পাবেন। কিন্তু বন্ধু, তাদেরকেও ছাড়ে নাই, দেশ ছেড়েও যায় নাই, গলার মাঝে ফাঁসির রশি বরণ করেছে, তারপরও জালেমের সাথে আপোষ করে নাই। আজকাল সুবিধাবাদী মৌলবীরা তাদের সাথে মিলে গেছে। আমার বন্ধু, এত নির্যাতন, এত অত্যাচার, এত জুলুম করার পরেও তোমরা তাদের সাথে মিলো কেমনে? লজ্জা নাই, শরম নাই? এত কষ্ট দেওয়ার পরেও ওদের সাথে তোমরা মিলো কেন? মিলো আলেমদেরকে ভালো লাগে না, তাদের সাথে মিশতে পারো না। আল্লাহর দিন যদি বিজয় না হয়, সাধারণ মানুষদের কথা বাদ দেন, বাংলাদেশের দিন বিজয় না হওয়ার পিছনে 1 শ্রেণীর আলেম ওলামারাও দায়ী, ঠিক কিনা? আমাদেরকে কত বিপদ হয়েছে, আমরা তো দেশ ছেড়ে পালাই নাই, আমাদেরকে গ্রেফতার করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, এমন মাহফিলও গেছে। আপনাদের কালীগঞ্জ, এই গাজীপুর জেলায় কালীগঞ্জে প্রোগ্রাম করেছিলাম, আমাকে লক্ষ্য করে আমাকে নির্যাতন করার জন্য আসছে তিরি। মাহফিল থেকে নামার সময় নিরাপত্তার সাথে আমাকে এত দূর নিয়ে গেল, ওই লোককে বলছে, এই হুজুরকে যদি খাওয়াস তাহলে তোর খবর আছে। ওই ব্যক্তি, ওই মুরব্বী, ওই যুবক 75 বছরের বিদ্যা ছিল তার বাবা, কান ধরে বটনি লয়ে বলছে, আজকের পর থেকে আওয়ামী লীগ ছেড়ে দিলাম। আলেমদেরকে খাওয়াইলে আপনি যে কথা বলছেন, ওরা তো বিষয় আপনাকে দিছে, ওই বিষয়ের আলোকে কথা বলার পরে তারাদের কলিজায় যখন লাগছে, তারা বলে ক্ষমতায় আমরা, টাকা দিয়ে আমরা, মাহফিল করাই আমরা, আবার আমাদের বিরুদ্ধে কথা। আমাকে যেই ভাই খাওয়াবে, ওই বাড়ির ব্যক্তিদেরকে নির্যাতন পর্যন্ত করা হয়েছে, শেষ পর্যন্ত ওই খাবার প্রাইভেট কারে 5 মাইল দূরে নিয়ে তারপরে আমার খাওয়াইছে। কান ধরে তওবা করছে, আজকের পর থেকে আওয়ামী লীগ ছেড়ে দিলাম। 2019 সালের কথা। আমাদেরকে এত কষ্ট দেয় কেন? আল্লাহর দিনের কথাগুলো বলি, বাবার কথা তো বলি না, নিজের কথা তো বলি না, আল্লাহর কথাগুলো আপনাদের মাঝে বলি। ওই যে আল্লাহ বলছে, উদখুলু ফিস-সিলমি কাফা, ইসলাম যদি মানেন, ইসলামে পরিপূর্ণ যদি ঢুকেন, জাতীয়তাবাদ মানবেন। ইসলামে পরিপূর্ণ ঢুকলে কমিউনিজম মানা যায় না, ইসলামে পরিপূর্ণ ঢুকলে ধর্ম নিরপেক্ষতা মানা যায় না, ইসলামে পরিপূর্ণ ঢুকলে সমাজতন্ত্র মানা যায় না। ইসলাম মানা লাগবে, আর ইসলাম মানলে আপনি শান্তি। এখন আপনি দেখেন, 151 জন এমপি যদি চোরের বিরুদ্ধে আইন পাশ করে হাত কাটার পক্ষে যদি কথা বলে, তাহলে বাংলার জমিনে যদি সিটকা চোর, ফাসেক চোর যদি 1-2টার হাত যদি কেটে দেন, সরওয়ার্দী উদ্যানে নিয়ে যদি 2-3টার হাত কেটে দেন,
আর এটা যদি প্রকাশ্য সোশ্যাল মিডিয়ায় যদি দেওয়া হয়, আপনি দেখবেন ছেলে দেখবে, স্ত্রী দেখবে, আপনার ছেলে দেখবে, নাতিপুতি দেখবে, বাংলার জনগণ দেখবে। একদিন দুই দিন 2-5টা হাত যদি কেটে দেন, সোশ্যাল মিডিয়ায় প্রচার হওয়ার পরে ওই সুরগুলো ঠান্ডা পানি খায়া ভালো হয়ে যাবে। তাহলে চুরি বন্ধ করার জন্য দিনের বিজয় দরকার আছে না নাই? এই সমাজে ডাকাতি আছে কিনা? আল্লাহর ইসলাম বলে, আল্লাহর কোরআন বলে, ডাকাতে যদি ডাকাতি করে তাদেরকে প্রমাণিত হলে ধরে ফাঁসি দাও। সরওয়ার্দী উদ্যানে নেওয়ার পরে যদি 2টারে 3টারে যদি ফাঁসি দেন ডাকাতি করার অপরাধে, দেখবেন বাংলার জমিন থেকে ডাকাতগুলো ভালো ঠান্ডা পানি খেয়ে ভালো হয়ে যাবে। ডাকাতি করবে? আল্লাহর ইসলাম বলে, কোরআন বলে, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জেনা করে, অবাধ মেলামেশা করে, আকাম করে, কুকাম করে, তা যদি প্রমাণিত হয়, ইসলাম বলে প্রমাণ হওয়ার পরে বুক পর্যন্ত গেড়ে তারপরে তাদেরকে পাথর মেরে রজম করে দাও। এমন 1-2টা বিচার যদি বাংলার জমিনে করা হয়, দেখবেন সকল জিনাখোর পুরুষ এবং নারী তারা তওবা করে মসজিদে ঢুকে যাবে। আমার বন্ধু, অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ তারা যদি অবাধ মেলামেশা করে, ইসলাম বলে তাদেরকে 100 বেত্রাঘাত করো। 100 বেত্রাঘাত করলে এই আইন যদি চালু হয় আর এই দৃশ্য যদি সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হয়, প্রসার করা হয়, ওই যুবকগুলো যখন দেখবে চরিত্র পরিবর্তন করতে 1000 বার বাধ্য থাকবে। এখন দেখেন দিন বিজয়ের সাথে কতগুলো বিষয় রিলেটেড জড়িত। আমার বন্ধু, এই দিনের বিজয় যদি হয়, আজকে দেখেন আপনার স্কুলে পড়ুয়া ছেলে মদ খায়, গাঁজা খায়, মসজিদের ইমাম গাঁজার বিরুদ্ধে কথা বলছে, মাহফিলের হুজুররা গাঁজার বিরুদ্ধে কথা বলছে, পীর সাহেবেরা গাঁজার বিরুদ্ধে কথা বলছে, প্রশাসন পর্যন্ত গাঁজার বিরুদ্ধে জিরো টলারেন্স। ওই মাদকাসক্ত মাদক নির্মূল করা লাগবে। আপনারা যারা টেকনাফ গিয়েছেন, কক্সবাজার গিয়েছেন, দেখবেন মেরিন ড্রাইভ দিয়া কিছুক্ষণ পর পর চেকপোস্ট চেক করে, আপনাকে চেক করে, গাড়ি চেক করে, মাদক নাকি ওই দিক দিয়ে পাচার হয়, আসা যাওয়া হয়। আমার বন্ধু, এইভাবে সেনাবাহিনী চেকিং করার পরেও মাদক বন্ধ করতে পারছে। প্রশাসন মাদকের বিরুদ্ধে এত ট্যালেন্ট, মাদকদেরকে ধরলে তাদেরকে তাৎক্ষণিক পিটুনি দিয়া জেলখানায় দিয়ে দেয়। কিন্তু পীর সাহেবেরা মাদকের বিরুদ্ধে বলছে, বক্তারা মাদকের বিরুদ্ধে বলছে, হুজুররা মাদকের বিরুদ্ধে বলছে, খতিবেরা মাদকের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু সমাজের মেম্বার, সমাজের চেয়ারম্যান তারা পর্যন্ত মাদকের বিরুদ্ধে কথা বলছে, কিন্তু সমাজ থেকে তো মাদক নির্মূল হয় নাই। এই মাদক নির্মূল করতে গেলে সমাজ থেকে, রাষ্ট্র থেকে আল্লাহর কোরআনের বিজয় দরকার আছে না নাই? আমার বন্ধু, ইসলাম বলে যদি কোনো মদখোর মদ খায়, ধরে নিয়ে তারে 80 বেত লাগাও। হযরত ওমরের ছেলে মদ খেয়েছে, মদ খাই না, ইচ্ছা করে খায় নাই। যুদ্ধে যাওয়ার আগে খেজুর ভিজিয়ে তারপরে তিনি যুদ্ধের মাঠে চলে গেছেন। রাত্রে খেজুর ভিজাইলে সকালবেলা এটা শরবত হয়, এটা খাওয়া জায়েজ। কিন্তু যদি ফেনা হয় এটা খাওয়া জায়েজ নাই, এটা মদ হয়ে যায়, এটা খাইলে মাতাল মাতাল লাগে, মাতলামি হয়। হযরত ওমরের ছেলে আবু শাহামা বলে মদ খেয়েছে, জিহাদের মাঠে গিয়ে তরবারি ঘুরাইছে, অনেকগুলো কাফের হত করে তৃষ্ণার্ত পিপাসিত অবস্থায় ব্যারাকের ভিতরে আসছে। ওই 2 দিন 3 দিন আগে যেন ভিজিয়েছে, খেজুর ভিজিয়ে গিয়েছিল, ওই পানি পান করার পরে মাতলামি শুরু করে দিয়েছে। আবার জিহাদের মাঠে গেল, যাওয়ার পরে এক কান থেকে আরেক কান 1 জন 2 জন দেখে ফেলেছে। উমরের ছেলে আবু শাহামা মনে হয় মদ খেয়েছে, তাকে ব্যারাকের ভিতরে নিয়ে গেল। তৎকালীন সময়ে মিশরের গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিয়ে ঘরের ভিতরে 80 বেত দিলেন। উমরের কাছে খবর আসলো, উমর ছেলেকে ডেকে নিয়ে বললেন, ও আমার ছেলে, তুমি নাকি মদ খেয়েছ? আবু শাহামা বললেন, বাবা যান,
শাস্তিটা বাকি রেখে আসি নাই। এই যে দেখেন পিঠের মাঝে গুনে গুনে তোমার ভাই আমর ইবনুল আস 80টা বেত দিয়েছে। হযরত ওমর বলেন তাহলে তুমি সাক্ষী দাও, তুমি সাক্ষী দাও। তখন উমরের ছেলে আবু শাহমা বলে তোমার ভাই ওই মিশরের গভর্নর আমাকে ঘরের ভিতরে নিয়ে 80 বেত দিছে। হযরত ওমর বলেন ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ। আমিরের ছেলে হোক আর ফকিরের ছেলে হোক, আইনের ক্ষেত্রে কোনো ব্যবধান করা যাবে না। সুবহানাল্লাহ বলেন। আইনের ক্ষেত্রে কোনো ব্যত্যয় করা যাবে না। আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাশাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। কখন আসবে তাই না? ভাইকে কষ্ট দিব আল্লাহর কোরআন বলছে ওয়াল্লাশাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আইনের ক্ষেত্রে কোনো ব্যত্যয় করা যাবে না। উমরের ছেলে হোক আর ফকিরের ছেলে হোক প্রকাশ্য বেত দিতে হবে। হযরত ওমর নিজের ছেলেরে আবার 80 বেত দিছে প্রকাশ্য। 80 160টা বেত খেয়ে আবু শাহমা অসুস্থ হয়ে পড়েছে। কিছুদিন পরে, একদিন 2 দিন পরে আবু শাহমাকে দেখতে গিয়েছে। গিয়ে জিজ্ঞেস করেন আবু শাহমা তুমি কেমন আছো? তখন আবু শাহমা বলেন বাবা জান কাটা গায়ে বুঝি লেবুর ছিটা দিতে আসছেন, লবণের ছিটা দিতে আসছেন কাটা গায়ে। হযরত ওমর বলেন বাবারে আমার মৃত্যুর আগে তুমি যদি আল্লাহর সাথে সাক্ষাৎ হয়ে যায় তুমি আল্লাহকে বলিও, মেসেজ দিও আমার বাবা ওমর আল্লাহর বিধান কায়েম করতে গিয়া কলিজার টুকরা সন্তানকেও চুল পরিমাণ ছাড় দেয় নাই। এখন আপনি যদি চান, আমি যদি চাই, এই সমাজ যদি চায়, রাষ্ট্র যদি চায় সমাজ থেকে মত দূর করতে গেলে তাহলে আল্লাহর কোরআনের বিজয় দরকার আছে না নাই? ইসলাম যদি ক্ষমতায় যায় তাহলে তাদেরকে ধরে ধরে প্রকাশ্য সরওয়ার্দী উদ্যানে বাইতুল মুকাররমের সামনে প্রকাশ্য যদি তাদেরকে বেত্রাঘাত করা হয়, যারা মদ খাইয়েছে মদ খাবে, এই দৃশ্য দেখে ঠান্ডা পানি খেয়ে তারা ভালো হয়ে যাবে। মদ খাইবে, ওয়াজ করা লাগবে, দাওয়াত দেওয়া লাগবে, বাবা মদ খাইস না এই কথা বলা লাগবে। এই দৃশ্যগুলো, এই বিধানগুলো কায়েম কে করবে? যারা 54 বছর দেশ চালাইছে তারা নিজেরাও মদ খেয়েছে, অন্যদেরকে মদ খাওয়াইতে উৎসাহ করছে, তাদের কল রেকর্ড পাস হয়েছে, তারা নাইট ক্লাবে যায়, 5 স্টার হোটেলে যায়, তারা নিজেরা খারাপ, জাতিরা খারাপ বানানোর জন্য ওই শাহজালেম স্বৈর শাসক মদ খাওয়ার জন্য অনুমোদন পর্যন্ত দিয়েছিল। 21 বছর 22 বছর নাকি হলে নাকি মদ খাইতে পারবে ডাক্তার যদি অনুমতি দেয়। আমার বন্ধু কোটি কোটি ডাক্তারও যদি অনুমোদন দেয় মদ খাইতে হবে, নচেত সে ভালো হবে না, তাকে মদ খাওয়ানো যাবে। যেটা হারাম এটা হারামই থাকবে, এটা হালাল হবে না কোনোদিন। এখন সমাজ থেকে অন্যায় দূর করতে হলে, জেনা দূর করতে হলে, সুদ ঘুষ অন্যায় অনাচার দূর করতে হলে আল্লাহর কোরআনের বিজয় দরকার আছে না নাই? এখন আমরা যদি চাই মদখোর বন্ধ হোক তাহলে কোরআনের বিজয় লাগবে। সমাজ থেকে জেনা দূর করতে গেলে কোরআনের বিজয় লাগবে। সমাজ থেকে সুদ দূর করতে গেলে কোরআনের বিজয় লাগবে। সৎ নেতৃত্বের হাতে তাদেরকে তুলে দিতে হবে। ওই সঠিক নেতৃত্ব যারা পালন করে ওদের হাতে রাষ্ট্র দায়িত্বে তুলে দিতে হবে, তাইলে সমাজটা ভালো হবে। ইমাম সাহেব দাওয়াত দিবে, আপনারা এক কান দিয়ে শুনবেন, অপর কান দিয়ে বের করে দিবেন। রাসূলের পবিত্র জবান দিয়া ওয়াজ করেছে, আবু তালেব শুনেছে কিন্তু মানে নাই। ওই আবু তালেবের চরিত্রের পরিবর্তন হয় নাই। এই 54 বছর আলেমেরা কথা বলেছে, আমরা কথা বলেছি, পীর সাহেবেরা কথা বলেছে, কিন্তু আপনারা শুধু মাইক দিয়ে শুনছেন, এক কান দিয়ে শুনছেন, অপর কান দিয়ে বের করে দিচ্ছেন। এই জাতির পরিবর্তন হয় নাই, এই জাতি ভালো হয় নাই। এই জাতিকে ভালো করতে হলে, এই জাতির চরিত্র পরিবর্তন করতে গেলে এই জাতির সঠিক নেতৃত্ব দিতে হবে, তাদেরকে ক্ষমতা দিতে হবে, তাহলে কোরআনের বিজয় লাগবে। আল্লাহর রাসূলের জন্যই তো পৃথিবীতে আসছে। এই দিন যদি বিজয় না হয় সমাজের বিজয় হবে না। দিন যদি বিজয় না হয় ইসলাম যে পরাজিত অবস্থায় আছে এটা পরাজিত অবস্থায় থাকবে। নবী বিশ্ব নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
2-3 মিনিটে শেষ করে দিচ্ছি। প্রধান মেহমান চলে আসছেন। এই এলাকার কৃতি সন্তান, আগামী দিনের এমপি প্রার্থী, শিক্ষিত মানুষ, ঢাকা ভার্সিটির ছাত্র সালাউদ্দিন আইয়ুবী ভাই, আগামী দিনের এমপি প্রার্থী। ওনাকে ভোট দিয়ে তো সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। দল মত নির্বিশেষে ওনার সপক্ষে কাজ করতে হবে। কোরআনের প্রত্যেকটা এক একজন কর্মী হয়ে কাজ করা লাগবে। আল্লাহর রাসূল মক্কা থেকে হিজরত করে মদিনায় যায়। যে নবী মক্কায় জন্ম নিয়েছেন, বাবার বাড়ি মক্কায়, মায়ের বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, তিনি মক্কায় থাকতে পারছেন না। ওই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লেগেছে। মদিনায় যাওয়ার পথে আল্লাহ তাআলা কোরআনের একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। এবার মুখটা খুলে বলেন, রাসূলের বক্তব্য কোরআন না হাদিস? কোরআন। রাসূলের বক্তব্য হলো হাদিস। অথচ আল্লাহ তাআলা রাসূলের ওই বক্তব্যটা কোরআনের আয়াত বানায়া নাজিল করে দিয়েছে। এটা শুধু নবীর জন্য খাস নয়, এটা আমাদের জন্য প্রযোজ্য। যারা পারেন আমার সাথে পড়েন। হিজরতের পথে নবী আল্লাহর কাছে দোয়া করেছে, ওয়াকুর রব্বি আদখিলনি, পড়েন আমার সাথে, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআল লি মিন লাদুনকা সুলতানান নাসীরা। কোরআনে আছে না নাই? আল্লাহর কাছে নবী দোয়া করছে, আল্লাহ সত্যের সাথে আমাকে প্রবেশ করাও, সত্যের সাথে আমাকে বের করাও, আর তুমি আমাকে রাষ্ট্র ক্ষমতা দিয়ে আমারে সাহায্য করো। সুবহানাল্লাহ। যে নবীর পেটে খাবার নাই, যে নবী এক কাপড়ে মক্কা থেকে বিদায় হয়ে মদিনায় যায়, মদিনায় গিয়ে কার বাড়িতে থাকবে এটাও খবর নাই, ওখানে গিয়ে কি কাপড় পরবে এটাও খবর নাই, ওখানে গিয়ে তিনি কি খাবে সেটাও খবর নাই। ওই নবী আল্লাহর কাছে নাকি রাষ্ট্র ক্ষমতা চায়। আমার বন্ধু, কোরআন সমাজে আছে, রাষ্ট্রে আছে। আপনার বাড়ির মসজিদে আছে, আপনার বাড়ির মাদ্রাসার হুজুররা ছাত্ররা তেলাওয়াত করছে, কিন্তু কোরআনও আছে সমাজে, মদও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, জানাও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, বেপরদাও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, কোরআনও আছে সমাজে, জিনা, ব্যভিচার, মদ, জুয়া এগুলো সমাজে আছে না নাই? কিন্তু এই কোরআন তো সমাজ থেকে এগুলো উদ্ধার করতে পারছে না, অন্যায় দূর করতে পারছে না। যেটা কোরআন পারে না সেটা কোরআনের ক্ষমতা দিয়ে দূর করা যায়। যেটা কোরআন পারছে না সেটা কোরআনের ক্ষমতা লাগবে। ওই কোরআন যদি সংসদে যায়, ওনার মতো ব্যক্তিরা 151 জন এমপি যদি সংসদে যায়, আর যদি পর্দার পক্ষে কথা বলে, পরের দিন থেকে পর্দা কায়েম হয়ে যাবে, জেনা বন্ধ হয়ে যাবে, সুদ বন্ধ হয়ে যাবে, জেনা বন্ধ হবে, দুর্নীতি বন্ধ হবে, লুটপাট বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে। এই জন্যই নবী, এই নবী, আর একটু মুখটা খুলে বলেন, নবীর সম্মান বেশি না প্রেসিডেন্টের সম্মান বেশি? ওমা, নবীর সম্মান বেশি না প্রেসিডেন্টের সম্মান বেশি? যে নবী মক্কার পাশে দাঁড়ায়া হাতে ইশারা দিছে, চাঁদ 2 টুকরা হয়ে গেছে, ওই নবী প্রেসিডেন্ট হওয়ার জন্য, ক্ষমতা পাওয়ার জন্য দোয়া করেছে কার কাছে? আল্লাহ তুমি আমারে ক্ষমতা দাও। আর বাংলাদেশের অনেক আলেম ওলামা, পীর বুজুর্গ আছে, তারা এই দোয়া জীবনে একদিনও করে নাই। নবীর কর্মের সাথে, আদর্শের সাথে মিল পাওয়া যায় না। নবী আল্লাহর কাছে ক্ষমতা চায়, অথচ হুজুররা চায় না। তো ক্ষমতার দরকার কি? নবী ক্ষমতা চেয়েছে ইসলামের জন্য, দিনের জন্য। আমরা ভোগের জন্য ক্ষমতা চাই না, গমসুরির জন্য ক্ষমতা চাই না, মানবতার কল্যাণে আল্লাহর দিনটাকে, কোরআনটাকে ক্ষমতায় নিতে চাই। এখন আমরা যদি চাই আগামী দিন ইসলাম ক্ষমতায় যাক, কোরআন ক্ষমতায় যাক, ইসলাম ক্ষমতায় যাক, তাহলে ইসলামওয়ালা ব্যক্তিদেরকে প্রমোট করা দরকার আছে না নাই? কারা কারা রাজি? 2 হাত তুলে আল্লাহকে দেখান। কারা কারা রাজি? 2 হাত আল্লাহকে তুলে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, ইসলাম ছাড়া অন্য কিছু মানি না। আল্লাহ তাআলা আগামী দিনে ইসলামের বিজয়ের জন্য আমার ভাইকে ভোট দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।